আজকে আমি আমার বাগানের এই যে পেঁয়াজ রোপণ করছিলাম, এই যে পাতা খাওয়ার জন্য এই পেঁয়াজ হারভেস্ট করবো। দেখেন কী পরিমাণে পেঁয়াজ হয়েছে, একটা গাছের থেকে কত পেঁয়াজ হয়েছে। দেখেন কী পরিমাণে পেঁয়াজ হয়েছে। পাতা খাওয়া হয়েছে আমার পেঁয়াজে ভাইলাম। এই যে কয়েকটা মাস থেকে এই যে পাতা খাই আছি। এটা ফুল আসলে তুলে ফেলে লাগো। দেখুন কত পরিমাণে পেঁয়াজ। আলহামদুলিল্লাহ। এরকম তলে খালি জঙ্গল দিছি, উপরে অল্প 2-1 আঙ্গুল মাটি দিছিলাম, মাটি কোনো কাঠের গুঁড়া, আর তলে খালি মরা পাতা আর জাবরা জঙ্গল এগুলো দিয়ে এই যে রোপণ করছিলাম। এই যে পেঁয়াজ দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে আমার। তারপরে যে কচু গুনে দিছি, কচুর ভিতরে ভিতরে যে আমি পেঁয়াজ রোপণ করছিলাম। পেঁয়াজ হবে, পেঁয়াজ হইলে আবার কচু হবে। দেখুন কত সাথী ফসল না। দেখুন পেঁয়াজ উঠা রয়েছে। পেঁয়াজ এই যে আছে যে ফুল ধরছে, কী করি ফুলগুলো তো তোলা হারি না। মেলা পেঁয়াজ হয়েছে। দেখেন কত পরিমাণ। আমি কী করলাম, পেঁয়াজ তুলবার জন্য কষ্ট তুললাম। হ্যাঁ লাগবো না আমার বেসন আমার হবও না, বেসন আমার হবও না, কিনে রোপণ করতে হবে। কত পেঁয়াজ ছিল গো বাবা। কচু গাছের বিষ্ণু সাথে এটাই তো কথা। বহুত পেঁয়াজ ছিল। হয়েছে আর ফেলে তো আছে নাকি। দেখেন বন্ধুরা, দেখেন আমার পেঁয়াজ পাতা খাওয়ার জন্য পেঁয়াজ রোপণ করছিলাম। দেখেন কত পরিমাণে হয়েছে, দেখছেন কত পরিমাণে পেঁয়াজ হয়েছে। মাশাআল্লাহ, পাতাও খাওয়া যায় আবার পেঁয়াজও হয়। দেখেন কত পরিমাণে পেঁয়াজ হয়েছে। এরকম সবই রোপণ করবেন, সব সময় হয়। দেখেন একটা থোকা, দেখেন একটা। এই দুইটা আমি আবারও রোপণ করবো, পাতা পুতা খেতে পারবো আমি। এক সাইডে রোপণ করে থই, হইলে এক সাইডে হবো, মাঝখানে আর দেব না।
পেঁয়াজ হয়েছে আমার, দেখেন সবে এইভাবে রোপণ করবেন। আর কোনো সার লাগে না, মাটি লাগে না, জাবরা জঙ্গল পাতা পুতা এগুলোর মধ্যেই পেঁয়াজ রোপণ করতে পারেন, ভালো হয়।